বিশ্ব ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। আজকে আমরা আসছি ৩৬০ আউলিয়ার দেশ খ্যাত সিলেটে। আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো মাটিতে যেখানে এই আগুন জ্বালাচ্ছে সেখানে এই আগুন জ্বলছে। আজকে দেখাবো পুকুরে যে পানিতে ম্যাচের কাঠি মারলেই জ্বলছে আগুন। আজকে আরও দেখাবো ৩০০ ফিট উঁচু পাহাড়ের চূড়ায় অলৌকিকভাবে জ্বলছে আগুন। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমি এখন পাহাড়ের চূড়ায় উঠছি, যদি এখন রাত 10:30। পাহাড়ের চূড়ায় আমি উঠতেছি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই আপনাদেরকে দেখাবো এই 350 ফিট উঁচু পাহাড়ের চূড়ায় কিভাবে আগুন জ্বলছে। আপনাদেরকে জানিয়ে রাখি, পাহাড়ের প্রকৃতি আর রহস্য আজ আমি আপনাদের দেখাবো সিলেটের এক অদ্ভুত বিনস, যেখানে পাহাড়ের বুক ফুঁড়ে বের হয় আগুন। বাংলাদেশের প্রকৃতি গ্যাসের উপস্থিতি আমরা জানি, কিন্তু খোলা আকাশের নিচে পাহাড়ের ভেতরে থেকে আগুন বের হওয়া, এটা সত্যি অবিশ্বাস্য। কথা বলতে বলতে আমি চলে এসেছি সেই জায়গায়, যে জায়গার কথা বলছিলাম। 350 ফিট উঁচু পাহাড়ের চূড়ায় অলৌকিকভাবে যে আগুন জ্বলতেছে, সেটা অবিশ্বাস্য হলেই আমি এখানে এসে দেখছি সত্যি সেভাবে আগুনটা জ্বলতেছে। আমি দেখে সত্যি অবাক হয়ে গেছি, রীতিমতো অবাক হয়েছি, যেটা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। সৃষ্টিকর্তা চাইলে যে সব কিছুই করতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে, এটা সত্যি এখানে তার একটা প্রমাণ। দেখুন এখানে কিভাবে আগুন জ্বলতেছে, একেবারে মানে কোনো কিছু নেই, শুধু মাটির উপর থেকে আগুনটা জ্বলতেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায়, আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। আমি একেবারে 350 ফিট পায়ে হেঁটে এই পাহাড়ের চূড়ায় উঠে, একেবারে চূড়ায় এই আগুনের অবস্থান দেখুন না, কিভাবে আগুনটা জ্বলছে। সত্যি অবাক হয়ে গেলাম আমি। এদেরকে জানিয়ে রাখি, এখানে যে আগুন জ্বলছে তা কোনো মশলা বা কারু নয়, এটি ভূগর্ভস্থ গ্যাস। স্বাভাবিক নির্ভর বাতাসের সংস্পর্শে গ্যাসে জ্বলছে আগুন হয়ে ওঠে। বছরের বেশিরভাগ সময় এখানে আগুন দেখা যায়। পাহাড়ি এলাকায় মাটি ও শিলার ফাটল দিয়ে গ্যাস বেরিয়ে আসে। গ্যাসের উপাদানগুলো দাহ্য হওয়ার প্রাকৃতিকভাবেই আগুন ধরে থাকে। এটি পরিবেশের জন্য খুবই বড় ঝুঁকি নয়, তবে পর্যটকদের সচেতনতা থাকা জরুরি। আমরা এখন রওনা করেছি। পুকুরে যে ম্যাচের কাঠি মারলে আগুন জ্বলে আমরা শুনতে পেয়েছি, জানতে পেরেছি, আমরা সেই জায়গার উদ্দেশ্যে রওনা করেছি। যেতে যেতে আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। প্রকৃতির এই বিনস্র শুধু বিজ্ঞান নয়, সৌন্দর্যেরও এক অনন্য উদাহরণ। সন্ধ্যায় আগুনের লেলিহার শিখা পাহাড়ের সৌন্দর্যকে আরও রহস্যময় করে তোলে। এমন স্থানে ঘুরতে গেলে সাবধান থাকা উচিত। আগুন থেকে দূরে থাকা, ধোঁয়া এড়ানো আর এলাকার লোকজনের নির্দেশনা মানা, এগুলোই নিরাপদ ভ্রমণের চাবিকাঠি। কথা বলতে বলতে আজ আমরা কথা বলবো সিলেটের হৃদয় বিদারক একটি ঘটনা, যে ঘটনা বিস্ফোরণের মুহূর্তে বদলে দিয়েছিল অনেক মানুষের জীবন। হঠাৎ একটি বিস্ফোরণের শব্দে মুহূর্তেই পুরো এলাকা কেঁপে ওঠে। মানুষ ছুটতে থাকে নিরাপদ জায়গায়। কোথায় থেকে এলো এই আগুন, কিভাবে হলো এই ভয়ঙ্কর বিস্ফোরণ? বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে জমে থাকা গ্যাসই এই ভয়াবহ বিস্ফোরণের মূল কারণ, কিন্তু অবহেলা আর অসচেতনতায় অভাবে একটিকে আরও বিপজ্জনক করে তুলেছে। এই ঘটনা আমাদের বড় একটি শিক্ষা দিয়ে যায়। সতর্কতা ও নিরাপত্তা উপেক্ষা করলে বড় বিপদ ঘটতে পারে। তাই ঘরে গ্যাসের গন্ধ পেলে সাথে সাথে লাইট সুইচ বন্ধ করুন, দরজা জানালা খুলুন, প্রয়োজন হলে এলাকা খালি করুন। দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা চলে এসেছি সেই বিস্ফোরিত গ্যাসের কূপ, যেখানে কথা বলছিলাম এতক্ষণ ধরে।
ঠিক সেই জায়গায়। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় সেই জায়গা যেখানে বিস্ফোরিত হয়ে এখনও কালো হয়ে আছে সেই জায়গাটি। নিশ্চয়ই আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করছি আমি। আপনারা যদি পাখির চোখে দেখেন তাহলে দেখতে পারবেন এখানে গ্যাস উঠতেছে। এই জায়গাটা যদিও রাত, অন্ধকার, ভালোভাবে দেখানো যাচ্ছে না, তবুও যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে পানিতে গুড়গুড় গুড়গুড় করে সেই গ্যাসটা উঠতেছে। এই সেই গ্যাস কেন্দ্র যেখানে বিস্ফোরিত হয়েছিল, এই জায়গাটায় বিস্ফোরিত হয়েছিল। নিশ্চয়ই আপনারা সেটা দেখতে পেলেন। দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা চলে এসেছি গ্যাস পুকুর। আপনারা দেখতে পাচ্ছেন সেই গ্যাস পুকুর। এই পুকুরের পানিতে ম্যাচের কাঠি মারলে এখানে আগুন জ্বলে ওঠে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি এই জায়গায় 2019 তারিখ 6 মাস 2011 এই তারিখে আমি এখানে আসছিলাম। আসার পরে আমি সে সময় এখানে ম্যাচের কাঠি মারলেই আগুন জ্বলতো, এটা আমি তখন দেখে গিয়েছিলাম। আজকে এই 25 সালে এসে আমি আবারও সেই জায়গাটায় আসছি, কারণ আমার কাছে সেটা অবাকজনক মনে হয়েছিল, খুব ভালো লেগেছিল, যার কারণে আজকে আবারও আসছি এখানে এই জিনিসটা দেখানোর জন্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পানিতে যে ভূমকুড়িগুলো দেখা যাচ্ছে সেগুলোই আগুন জ্বলবে ম্যাচের কাঠি মারলে। এখানে আসার পর আমরা দেখছি দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পর্যটক এর সমাহার। এখানে আমরা কথা বলতে বলতে চলে এসেছি যেখানে মাটিতে আগুন দিলেই আগুন জ্বলছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে মাটি, এখানে কোনো কিছু নেই। এখানে যেখানে ম্যাচের কাঠি মারবেন সেখানে আগুন জ্বলে উঠবে। একেবারে অলৌকিক একটা ঘটনা। সত্যি দেখুন কি সুন্দর, আগুন দিলেই আগুন জ্বলছে, যেখানেই আগুন দিবেন আপনি সেখানেই আগুন জ্বলছে। আমরা আগুনটা যখন এখানে জ্বালাচ্ছিলাম একটা জায়গায় দেওয়ার সাথে সাথে আগুনটা বিস্ফোরিত হওয়ার মতো চারিদিকে ছিটে যাচ্ছে আগুনটা। দেখেন, আমরা আগুন দিচ্ছি এক জায়গায় কিন্তু আগুনটা চারিদিকে ছিটে যাচ্ছে। কি সৃষ্টিকর্তার কি নিয়ামত! সত্যি আমি অবাক হয়ে যাই এই জায়গাটা দেখে। আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি। আজ আমি এসে গেছি সিলেটের এক অদ্ভুত রহস্যময় জায়গা, যেখানে মাটি নিচ থেকে বের হয় আগুন। হ্যাঁ ভাই, আপনি নয়, মাটির নিচ থেকেই আগুন। দেখলেন তো, এখানে সামান্য আগুন ধরাতে মাত্রই মাটির গ্যাস দাউ দাউ করে জ্বলে ওঠে। এই এলাকার প্রাকৃতিক গ্যাস খুব কাছে অবস্থান থাকে, তাই খুব সহজেই আগুন ধরে যায়। স্থানীয়দের মতে বহু বছর ধরে এখানকার মাটির নিচ দিয়ে গ্যাস প্রবাহিত আছে। কখনো কখনো এখানে ছোট বড় বিস্ফোরণের ঘটনাও ঘটে, কিন্তু প্রকৃতিগতভাবে এটি সিলেটের একটি বিশেষ দৃশ্য যা বাংলাদেশের খুব কম জায়গায় দেখা যায়। কোন জায়গায় অবশ্যই সতর্ক থাকতে হবে। শিশু বা আগুন দাহ্য পদার্থ নিয়ে আসা ঠিক নয়, কারণ মাটির নিচ যে কোনো জায়গা থেকে হঠাৎ গ্যাস বের হতে পারে। প্রাকৃতিক এই আগুন শুধু একটি দৃশ্য নয়, এটি সিলেটের ভৌগোলিক প্রাকৃতিক সম্পদের এক বাস্তব প্রমাণ। যদি আপনি কখনো সিলেটে আসেন, এই জায়গা অবশ্যই দেখে যাবেন। প্রাকৃতিক এই রহস্যময় আল্লাহর এক অপর নিদর্শন। সব কিছু তার কুদরতেই। আলহামদুলিল্লাহ, ইসলাম শান্তির ধর্ম এবং এই শান্তির বার্তা সবার কাছে ছড়িয়ে দেওয়ার আমাদের দায়িত্ব। সিলেট অঞ্চলে ভূগর্ভস্থে গ্যাস খুব সমৃদ্ধ। অনেক স্থানে গ্যাসের স্তর মাটির একদম উপরে থাকে, ফলে ছোট ছোট ফাটল দিয়ে গ্যাস বেরিয়ে এসে এখানে স্বাভাবিকভাবেই আগুন জ্বলে ওঠে। এখানে এসে আমি স্থানীয়দের কাছে জানতে পেরেছি, তাদের মুখ থেকে যেটা জানতে পেরেছি, আমরা ছোটবেলা থেকে দেখি এই মাটিতে আগুন জ্বলে, মাঝে মধ্যেই হঠাৎ জোরে আগুনও বের হয়। সবাই এখানে সাবধানে চলাফেরা করে, এটা তাদের বক্তব্য, আপনাদেরকে শোনালাম। যতটা বুঝতে পারছি, এমন জায়গায় কিছুটা ঝুঁকি থাকে। মাটির নিচে হঠাৎ গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে, তাই শিশুদের নিয়ে আসা দাহ্য
জিনিস নিয়ে ঘোরা, এমনকি খুব কাছে গিয়ে আগুন ধরানো, এসব থেকে অবশ্যই বিরত থাকতে হবে। প্রকৃতির এই দৃশ্য শুধু এক ধরনের রহস্য নয়, বরং বাংলাদেশের ভূগর্ভস্থ সম্পদের শক্তি ও সামর্থ্যর প্রমাণ। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আপনারা আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন আমার ভিডিও, আর নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবেন। আমি এখানে লিখলাম, আমার নামের প্রথম অক্ষরটা লিখে আমি এক জায়গাতে আগুনটা যখন জ্বালাইছি, দেখুন আগুনটা কিন্তু চারিদিকে ছিটে যাচ্ছে। কি অবস্থা দেখুন না, আমি সত্যি অবাক হয়ে গেছি। আমি অবাকও হয়েছি, আমি মুগ্ধ হয়েছি এই জায়গায় এসে। এটাই ছিল সিলেটের সেই রহস্যময় মাটির আগুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করুন, আর আমাদের দেশের আরও অজানা জায়গা দেখাতে চ্যালেঞ্জটি সাথে থাকুন। আল্লাহ হাফেজ।